নমস্কার বন্ধুরা, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। WPN কেপি কনস্টেবলের জন্য যেগুলো বই আমি পড়ি সেগুলো আপনাকে বলছি। যেমন এই বইটা দেখতে পাচ্ছেন সুবি দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বইটা খুব ভালো বই। কনস্টেবল কেপি কনস্টেবল জন্য একদম বেস্ট বুক ম্যাথ প্র্যাকটিস করার জন্য। এখান থেকে ডাইরেক্টলি ফর্মুলা হিসাবে ইউটিউব থেকেও আপনি দেখে দেখে শিখতে পারবেন। খুব ভালো বই সুবি দাসের বুকটা। এখানে যেমন আপনার সব কিছু আছে, ম্যাথ সব কিছু দেখতে পাচ্ছেন। এরপর রিজনিংয়ের জন্য এই বইটা আমি পড়ি হরিহরের। তাছাড়া ইউটিউব আছে, ইউটিউবে আমি প্র্যাকটিস করি। এটাতে খুব কমই প্র্যাকটিস করি। এটা ছাড়া আমার আড্ডা 247 আছে, ওটাতে আমি প্র্যাকটিস করি রিজনিং। কিন্তু বেশিরভাগ আমি ইউটিউব থেকেই রিজনিংটা আমি দেখে দেখে প্র্যাকটিস করি। এর মধ্যে সব কিছু পেয়ে যাবেন, ইংলিশে গ্রামারের যা কিছু আছে। জিকের জন্য আমি যে বইটা পড়ি ক্র্যাক WBCS লড়াই, আমি দিয়ে দেবো ফটো যে বইটা পড়ি। এখানে আমার পার্ট পার্ট করা আছে বইগুলো। যেমন এইটা আমি পার্ট করছি হিস্টোরি পার্টটা, এখানে হিস্টোরি সব আছে। বইটা খুব ভালো হিস্টোরি, যে টোটালি সব কিছুই ভালো পড়ছি এতদিন ধরে, এটা আমি রিভিশন করতে পারবার সব কিছু এর মধ্যে আছে। যেমন এই যে ভারতীয় ইতিহাস ফার্স্ট চ্যাপ্টার, বইটা তো দাগিয়ে দাগিয়ে হাইলাইটার করে দেবো, একটু বইটা আমি পড়ে দিয়েছি বইটা। আর যেটার মধ্যে খুব ইম্পর্টেন্ট পড়ার পর যখন বুঝছি সেগুলো আমি ডাবল স্টার করে রেখেছি, যেন সুবিধা হয় ওর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো পড়ার জন্য। আর একবার দেখলেও চোখের মধ্যে একদম ফেসে যাবে জিনিসটা, ছবি এঁকে যাবে। বইটার মধ্যে হাইলাইটে পেন দিয়ে ভরে দিচ্ছি দাগিয়ে দাগিয়ে, দেখতে তো পাচ্ছেন সব ইম্পর্টেন্ট, সব কিছু ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট করছে। যেগুলো ইম্পর্টেন্ট খুব মনে হয় সেগুলো আমি ডাবল স্টার করে রেখেছি, সেটা আমি বলে দিয়েছি। যেমন একটু খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি অরেঞ্জ হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে রেখেছি। হাইলাইট করলে সুবিধা হয় কি, পড়ার সময় একদম দেখলি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা একদম চোখে পড়ে যায়, এটাই হয় সুবিধা। আর এই বইটা মানে এই বইটার মধ্যে টোটালি এলো খুব ডিটেলসে পেয়ে যাবা। বেশি বেশিও পাবে না, খুব কম পাবে না, একদম মাঝামাঝি। কি এক্সামে যা কোশ্চেন আসবে এর মধ্যেই পেয়ে যাবা। হতে পারে এক দুটা নাও পেতে পারো, কিন্তু এটা পড়লে তোমাদের WP কনস্টেবল SI কি পেয়ে একদম পারফেক্ট। তারপর যেগুলো আমার বাকি বইগুলো যেগুলো আছে পার্ট পার্ট করে, সবই যেখানে পার্ট পার্ট করা আছে। যেমন ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, হিস্টোরি, স্ট্র্যাটেজিকে, ইংলিশ, ইন্ডিয়ান ইকোনমি, সায়েন্স, সব পার্ট পার্ট করে রেখেছি। বইটা পার্ট পার্ট করে রেখে সুবিধা হয় পড়ার জন্য। এখানে যেমন একটা জিওগ্রাফি পার্ট করে রেখেছি বইটা। বইটা ছিল খুব মোটা, আর বেশি মোটা বই পড়লে মনে হয় কি খুব অনেক কোশ্চেন আছে। যখন পাঠ করেছি সেই জিনিসটা হালকা হয়ে গেছে, একদম প্রেশারটাও কম হয়ে গেছে। জিওগ্রাফি বইটা যেমন নদ নদী, যেমন এখানে সব দেখতে পাচ্ছেন, সেগুলো পড়া হয়েছে, রিভিশন বাকি ছিল। ভারতের ভূমিষ্ঠ। আরেকটা জিনিস সুবিধা কি, যখনই জিওগ্রাফি পড়বেন তখনই ম্যাপ দেখে পড়বেন। ম্যাপ দেখে পড়লে কি সেই জিনিসটা হলো ছবি এঁকে যায় মাথার মধ্যে। আর ম্যাপ দেখে পড়লে কি সুবিধা সব কিছু, যেমন নদ নদী, পাহাড়ের, যেকোনো রাজ্য, সুবিধা জিনিসটা পড়তে। যেমন এই ম্যাপটা আমি কিনে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন ম্যাপটা। যখন আমি জিওগ্রাফি পড়ি তখনই এই ম্যাপটা দেখে আমি পড়ি। টোটালি ওয়ার্ল্ড ম্যাপও আছে, ইন্ডিয়ান ম্যাপও আছে, ওয়েস্ট বেঙ্গল যে আমাদের পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ ম্যাপও আছে এখানে। এটা ওয়ার্ল্ড ম্যাপ টোটালি। সুবিধায় পড়ার জন্য। এটা আমাদের ভারতবর্ষ ম্যাপ, সব কিছু আছে, রাজ্য, রাজধানী। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, জেলা টেলা সব আছে। তোমরাও চেষ্টা করবে যেন ম্যাপ দিয়ে ভূগোলটা পড়ার জন্য। যারা বিগিনার আছে, যারা তো অলরেডি প্রিপারেশন 1 বছর 2 বছর দেবো, তারা জানে কী করে পড়তে হয়। নতুন যারা আছে তারা হলো
অ্যাপ দেখে পড়বে সবচেয়ে সুবিধা হবে, ভালো হবে, তাড়াতাড়ি শিখতে পারবে জিনিসটা। আর আমি বইগুলো যখন জিকে বইগুলো আমার পড়া যায়, আমি এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমি এই নিতিন ঘোষের এই বইটা পড়ি, জেনারেল ঘোষের এমসিকিউ। 92,000 তো বলা আছে, প্লাস আছে, এমসিকিউ নাই, অত এমসি নেই। কিন্তু এমসিকিউ পড়তে এই বইটা খুব সুবিধা। যেমন আমাদের ডব্লিউবিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা ডব্লিউপি কনস্টেবল বা আদার্স এক্সাম, এসএসসি জিডি সিজিএল, ওখানেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এর মধ্যে আছে এমসিকিউ। চ্যাপ্টার ওয়াইজ এখানে দেখাতে পাচ্ছেন, চ্যাপ্টার ওয়াইজ সব প্রত্যেকটা বইয়ের হিস্টোরি, জিওগ্রাফি সব কটা হলো চ্যাপ্টার চ্যাপ্টার করে যা যা আছে সব এখানে আছে। এখানে যেমন ভূগোলে সব আছে, জলবায়ু, নদ নদী, পাহাড়, সব কিছু আছে। নিচে ভারতের অর্থনীতি, সব কিছু এমন পাট পাট করে করা আছে বইটা এমসিকিউর জন্য। এটা তো পড়তে গিয়ে সুবিধা হয় জিনিসটা। আমি যতটা বুঝছি ডাব্লিউবি কনস্টেবল কেপির জন্য এই কটা বই পড়লে যথেষ্ট আমার মতে। আমার জন্য এগুলো ইনাফ। এগুলো বই পড়লে ডাব্লিউবি কেপি কনস্টেবল আরামসে পাস করে নেবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। আর সামনে তো ভ্যাকেন্সি আছে, তোমাদের প্রিপারেশন ভালো করে চালিয়ে যাও।